আমরা মথিলিখিত সুসমাচার 14 অধ্যায় 22 পদ থেকে কিছু অংশ পড়ব। আর যীশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিলেন। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরোধে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যেরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপচ্ছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। কিন্তু যীশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন, তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে আসিতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যীশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন, আর ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখনই যীশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন, আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। প্রভু ধন্যবাদ করি যে বিশ্বাসটা কি জিনিস। বিশ্বাসের উপর নির্ভর করে মানুষ কতদূর প্রভুর উপর নির্ভর করতে পারে। প্রভু যিশু বলেছিলেন, তোমাদের মধ্যে যদি শস্যদানার মতো বিশ্বাস থাকে, তবে তোমরা বলবে যে পাহাড়কে এখান থেকে ওখানে সরে যাওয়া, শেষ হয়ে যাবে। বিশ্বাসে তো আমরা অনেক বড় বড় কথা বলি। আসুন আমরা এই স্থানে বিশ্বাস সম্বন্ধে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। যিশু জলের উপর দিয়ে হেঁটে আসছেন। যিশু জলের উপর দিয়ে যখন হেঁটে আসছেন, তখন তার শিষ্যেরা তাকে দেখে তারা চিনতে পারে। তারা মনে করেছেন যে জলের উপর দিয়ে একটা অপচ্ছায়া, একটা অশুভ শক্তি জলের উপর দিয়ে হেঁটে আসছে। কারণ তাদের বুদ্ধির বাইরে জিনিসটা, যে কোনো মানুষ কোনো সময় জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে না। যদি জলের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, তাহলে সে নিশ্চয় মানুষ নয়, অন্য আরো কিছু। কাজেই তারা যিশুকে, তাদের মনে যিশুর বিষয়, যে তিনি কে, ওয়েস জিসাস ক্রাইস্ট, তা এই ধারণা তাদের ছিল না। যার জন্য তারা ভয়ে আতঙ্কে তারা বলে উঠল যে উনি অপচ্ছায়া। যিশু যখন দেখলেন যে তারা ভয় খেয়ে গেছে, তখন যিশু তাদেরকে বললেন, ভয় করিও না, আমি, ভয় করিও না, আমি। তখন পিতর যিশুকে বললেন যে, প্রভু, যদি আপনি হন, তবে আদেশ করুন, আমিও জলের উপর দিয়ে হেঁটে আপনার কাছে চলে আসতে পারব। যদি আপনি হন, আমাকে জলের উপর দিয়ে আপনার নিকটে আসিতে আজ্ঞা করুন। তিনি বললেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়ে হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। এখানে কি দেখা যাচ্ছে? যিশুর এই আদেশ পালন করতে গিয়ে পিতরও, সে একটা সাধারণ মানুষ, আমাদের মতো রক্ত মাংসের শরীরের একজন মানুষ, সে জলের উপর দিয়ে হাঁটতে 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 যিশুর কাছে ক্রমশ এগিয়ে যেতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছু দূর হাঁটার পর তার মনে একটা আতঙ্ক, একটা ভয় এসে জড়ো হলো। আর যখনই তার মনের মধ্যে ভয় এবং আতঙ্ক আসলো, তখন
তার কারণটা কি? ভয়টা কেন আসে? যতক্ষণ সে যিশুর দিকে দৃষ্টি রেখে আর কোনো দিকে তার দৃষ্টি ছিল না, জগৎ সংসার, জল, সমুদ্র, সাগর, নদী, এগুলো কোনো দিকে তার দৃষ্টি ছিল না। একেবারে যিশুর দিকে দৃষ্টি রেখে একেবারে সে হেঁটে চলে যাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন তার মনে একটা চিন্তা উদয় হলো, আমি তো একটা সাধারণ মানুষ, আমি জলের উপর দিয়ে হাঁটছি, তখনই তার দৃষ্টি এদিক ওদিক হলো। সে সমুদ্রকে দেখলো, সমুদ্রের তরঙ্গ দেখলো, সমুদ্রের ঢেউ দেখলো, বাতাস তার গায়ে লাগলো। আর সে একেবারে ভয়ের আতঙ্কে দেখতে তার নৌকাটা অনেকদিন পিছিয়ে, সে অনেক এগিয়ে চলে আসছে, তখন ভয়ে সে জলের মধ্যে ডুবে যেতে থাকে। কিন্তু যদি সে যিশুর উপরে দৃষ্টি রেখেই আর কোনো দিকে না তাকিয়ে, আর কোনো চিন্তা ভাবনা না করে, জগৎ সংসারের কোনো চিন্তা ভাবনা না করে যদি সে এগিয়ে যেত, তখন নিশ্চয়ই সে ডুবত না। কিন্তু একটা ভালো কাজ করেছে যে জলের উপর দিয়ে হাঁটার পর যখন সে জলের মধ্যে ডুবে যেতে থাকলো, তখন সে যিশুকে চিৎকার করে সে যিশুকে ডাকলো যে, প্রভু আমাকে বাঁচান, হে প্রভু আমায় রক্ষা করুন। তখনই যিশু তার হাত ধরে তাকে ধরে। আজকে আমরা দেখি যে আমাদের খ্রিস্টানিটিটা কিসের উপরে দাঁড়িয়ে আছে, কোন ভিত্তিগুলোর উপরে দাঁড়িয়ে আছে। এই জলের উপর দিয়ে হাঁটা মানে ঈশ্বরের উপর সম্পূর্ণ দৃষ্টি রেখে, সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর রেখে জলের উপর দিয়ে হাঁটার মতো বিশ্বাস আমাদের প্রয়োজন। অনেকে মনে করে আমরা তো রক্ত মাংসের শরীরের মানুষ, আমরা কি পারবো জলের উপর দিয়ে হাঁটতে? কিন্তু পিতর তো কিছু দূর হেঁটেছিল, কিছু দূর তো হেঁটেছিল। আপনি কি পারবেন কিছু দূর হাঁটতে? আপনাকে এটা বলা হচ্ছে নাকি আপনি নদীর উপর দিয়ে, জলের উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে আপনি হেঁটে যান। কিন্তু এটা একটা বিশ্বাসের প্রতীক। আপনি সম্পূর্ণ ঈশ্বরের উপরে নির্ভর করে, সম্পূর্ণ ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে, এই বিশ্বাসে কি আপনি হেঁটে যেতে পারবেন এই বর্তমান পৃথিবীতে? এটা হচ্ছে বৈদিক আপোস্তলিক ফেথ, আবার আপোস্তলিক ফাউন্ডেশন, যে যিশুর শিষ্যরা সম্পূর্ণ যিশুর উপর নির্ভর করে। প্রথম যুগে যখন মণ্ডলী স্থাপন হয় 120 জনকে নিয়ে, পবিত্র আত্মা নেমে আসে, সম্পূর্ণ যিশুর উপর নির্ভর করে, ঈশ্বরের উপর নির্ভর করে, জলের উপর দিয়ে হাঁটার মতো তারা ঈশ্বরের কাজ করে গেছে। তারা কোনো ফরেন মানির আশা করেনি, তারা কোনো বিদেশি স্পন্সরের আশা করেনি, বরং তাদের মধ্যে যে বিশ্বাসী ভাই বোনেরা ছিল, তারা তাদের জমি জায়গা, জমি টাকা পয়সা বিক্রি করে সব প্রেরিতদের চরণে দিয়ে দিয়েছে। এবং যার যখন যা প্রয়োজন তা তখন প্রেরিতের কাছ থেকে তখন তারা সেখান থেকে নিয়েছে। এবং যিশু শিষ্যরা যখন কাজ করে, কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে এত বিশ্বাসীদের খাওয়া দাওয়া হবে, কোথা থেকে আমরা মণ্ডলী বানাবো, কোথা থেকে আমরা চাষ তৈরি করবো, এই বিশ্বাস নিয়ে তারা ঈশ্বরের সুসমাচার প্রচার করেনি। সম্পূর্ণ জলের উপর দিয়ে 1947 এই সম্পূর্ণ জলের উপর দিয়ে হাঁটা ঈশ্বর তার শেষকালীন প্রেরিত, যার উপর আমরা নির্ভর করে, যার ফেথে আমরা ফেথ পেয়েছি, যার বিশ্বাসে, যার শিক্ষায় আজকে আমরা দাঁড়িয়েছি, তার সেই শিক্ষা, তার সেই আদর্শকে অনুসরণ করে, তার কার্য আলোচনা করে আজকে আমরা সেই বিশ্বাসে আগাচ্ছি, যেটা হচ্ছে উই আর অল ওয়ান ইন ক্রাইস্ট চার্চ ফেলোশিপ। আমরা সেই বিশ্বাসে আগাচ্ছি, সেই বিশ্বাস নিয়ে সম্পূর্ণ প্রভুর উপর নির্ভর করে। মতি 6 অধ্যায়, আমরা মতি 6 অধ্যায় দেখি। পদ থেকে, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না কি যে কি ভজন করিব বা কি পান করিব বা কি করিব, কেননা পরজাতীয়রা এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন এই যে
তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। প্রভু কি বলছেন, তার বাক্য কি বলছে? তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। কোন সকল দ্রব্য? ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। প্রথমে তোমরা তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। প্রথমে আপনি তার রাজ্য, তার ধার্মিকতা, তার কাজ, এই বিষয়ে আপনি চেষ্টা করুন। আপনি আগে চেষ্টা করছেন কোথায় থাকবো, কবরস্থান কোথায় পাবো, ব্যাপটিজম সার্টিফিকেটের প্রয়োজন, থিওলজি পড়ে পাঁচটা সার্টিফিকেটের প্রয়োজন, না হলে কোনো মণ্ডলীতে আমাকে পাদক হিসাবে গ্রহণ করবে না। ঈশ্বরের কাজ করার আগে আপনার এই সমস্ত ধারণা, এই সমস্ত চিন্তা। আমার ফ্যামিলি আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদের ভরণ পোষণ, তাদেরকে নিয়ে কোথায় থাকবো, এই সমস্ত চিন্তা। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? তাহার ধার্মিকতা, তাহার রাজ্য ধার্মিকতার বিষয়ে চিন্তা চেষ্টা করো। তার রাজ্য, তার ধার্মিকতা, ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের রাজ্যের কাজের জন্য চেষ্টা করো। তাহলে ওই সকল দ্রব্য, ঘর বাড়ি টাকা পয়সা থাকবার স্থান, ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে। এটা প্রতিজ্ঞা। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডিং, এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। আপনার কি ঈশ্বরের উপরে বিশ্বাস আছে? যিশুর উপরে বিশ্বাস আছে? যিশু যে বাক্য বলেছেন, যিশু যে প্রতিজ্ঞা করেছেন, এটা কি তিনি করতে পারেন? নির্ভর করে দেখুন। আসুন এই বিশ্বাসে এগিয়ে চলুন। দেখুন জলের উপর দিয়ে হাঁটার মতো এই বিশ্বাস। আমরা আরেকটা ঘটনা দেখি, আমি সংক্ষেপে বলছি, বেশি ব্যাখ্যা করবো না। আমরা প্রেরিতের কার্যবিবরণ 3 অধ্যায় পড়ব। প্রেরিতের কার্যবিবরণ 3 অধ্যায়। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতল ও যখন ধর্মধামে যাইতেছিলেন, এমন সময় লোকেরা এই ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল। সে মাতার গর্ভ হইতে খঞ্জ তাহাকে প্রতিদিন ধর্মধামে সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইত, যেন ধর্মধামে যাহারা প্রবেশ করে তাহাদের কাছে ভিক্ষা চাহিতে পারে। সে পিতরকে ও যখনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। তাহলে পিতর যখনের সহিত তাহার প্রতি এক দৃষ্টি চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টি করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নেই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। না সত্যি যিশুর নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন, তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গল্প সবল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। সমস্ত লোক তাহাতে বেড়াইতে ও ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল, আর তাহারা তাহাকে চিনিতে পারিল যে এ সেই ব্যক্তি যে ধর্মধামের সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত। আর তাহার প্রতি যাহা ঘটিয়াছিল তাহাদের অতিশয় চমৎকৃত ও বিস্ময়াপন্ন হইল। দেখুন, একটা মন্দিরের সামনে, একটা মন্দিরের বারান্দায়, দরজার সামনে প্রতিদিন কিছু লোক এই ভিখারিকে এনে দিয়ে ওইখানে বসিয়ে দিত, যে মন্দিরে যারা যাচ্ছে যেন তাদের কাছে কিছু পাওয়ার আশায় সে দুটো হাত পেতে তাদের দিকে চেয়ে থাকত, অন্যের মুখের দিকে চেয়ে থাকত, এবং অরিজিনাল তার দুটো পাই নেই, সে খঞ্জ, সে লেঙ্গা, যদিও তার দেহ ভালো, তার শরীর ভালো, তার চোখ ভালো, তার হাত ভালো, তার মুখ ভালো, সে কথা বলতে পারছে, কিন্তু
এই সমস্ত কিছু সবল বলিষ্ঠ ভালো থাকলেও তার দুটো পা নেই। আর যখন তার দুটো পা নেই তখন তাকে অন্যের মুখের দিকে চেয়ে থাকতে হয়। কি কে আসবে আমাকে নিয়ে যাবে এবং আমাকে মন্দিরের সামনে বসিয়ে দেবে, আবার যখন সন্ধ্যা হবে আবার মন্দির থেকে তাকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। সব সময় সে অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল। এবং আরেকটা বিষয় আমরা দেখি, সে মন্দিরের সামনে দরজার সামনে বসে আছে, কিন্তু কোনোদিনও সে এটা চিন্তা করতে পারেনি যে সে একদিন মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। সে একটা ভিখারির মতো মন্দিরের সামনে বসে আছে। কিন্তু তার সৌভাগ্য যে একদিন পিতর আর যখন মন্দিরে যাচ্ছেন আরাধনা করতে, আর এই খঞ্জুরা যেখানে বসে থাকতেন সেই মন্দিরের দরজার নামটা ছিল সুন্দর নামক দ্বারে তাকে রাখা হয়েছে। সুন্দর নামক দ্বারে, কিন্তু তার সমস্ত কিছু সুন্দর থাকলেও তার দুটো পাই নেই যার উপর নির্ভর করে সে দাঁড়াতে পারে, যার উপর নির্ভর করে সে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে। কিন্তু সেই দিন যখন পিতর যখন যাচ্ছেন তখন এই ভিখারি তাদের কাছেও কিছু পাবার আশাতে তাদের দিকে চেয়ে থাকে, হাত পেতে থাকে। তখন পিতরা যখন বললেন, তুমি হাত পেতে তুমি চেয়ে আছো হাতের দিকে, যে উপর থেকে হয়তো কিছু পড়বে আমার হাতে আর আমি সেটা দেখবো। না না, তুমি হাত পেতেছো ঠিক আছে, না আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। ভিখারিটা হাত পেতে হাতের দিকে তাকিয়ে আছে যদি কেউ কিছু দেয়, কিন্তু পিতর যাকব যখন থেকে দাঁড়ানো অবস্থায় সে হাতের দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের দিকে তাকানো ছিল না। যার জন্য পিতরা যখন তাকে বলল আমাদের দিকে তাকাও, এর মানে কি জানেন? উপর দিকে তাকাও, নিচের দিকে নয়, উপর দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। যখন তারা বলল যে আমাদের দিকে তাকাও, তখন সে মনে করছে নিশ্চয় তাদের কাছ থেকে কিছু পাবো। কিন্তু পিতর আর যখন বললেন সোনা রূপা, পিতর কহিলেন দ্রব্য কি স্বর্ণ আমার নাই যে তোমাকে দিব, কিন্তু একটা জিনিস আছে, কি না শুনতে যিশুর নামে হাঁটিয়ে পড়াও। দেখুন আজ সমস্ত মিশন মণ্ডলী তারা কি করছে? তারা উপর দিকে তাকাচ্ছে না, তারা হাত পেতে বিদেশের দিকে তাকিয়ে আসছে। স্পন্সর টাকা কত কত গ্রুপ তৈরি করেছে, ফটো তুলছে, ফটোগুলো বিদেশে পাঠিয়ে দিচ্ছে, সেইখানে দেখে তারা স্পন্সর নিয়ে আসছে, টাকা নিয়ে আসছে। এই ঘরে একটা গ্রুপ, ওই ঘরে একটা গ্রুপ, এই স্থানে একটা গ্রুপ, ওই স্থানে একটা গ্রুপ, আর তারা এটা ব্যবসায় পরিণত করেছে। ঈশ্বরের উপরে বিশ্বাস তাদের নাই, যিশুর নামে তাদের বিশ্বাস নাই, জলের উপর দিয়ে হাঁটার মতো কন্ডিশন তাদের নাই। তারা যিশুর দিকে তাকাচ্ছে না, যিশুর দিকে দৃষ্টি রাখছে না, রাখছে দৃষ্টি তারা স্পন্সরের দিকে, রাখছে দৃষ্টি তারা বিদেশের দিকে, রাখছে দৃষ্টি তারা সাহায্যের দিকে। ওইখান থেকে টাকা আসবে, এইখান থেকে টাকা আসবে, এর কাছে ডোনেশন আসবে, ওর কাছে ডোনেশন আসবে, এইটা দিয়ে আমরা ঈশ্বরের কাজ করব। কোনদিন মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না, সবসময় অন্যের উপরে নির্ভর করে চলতে হবে। কখন আসবে টাকা, কখন আসবে স্পন্সর, কখন আসবে এই জিনিস, এইটা নিয়ে আমরা ঈশ্বরের কাজ করব। এই ভিখারির মতো, এই খঞ্জের মতো। কারণ আপনাদের দুটো পা নেই, নেই দুটো পা আপনাদের। আপনাদের সব কিছু আছে, চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে, আপনাদের কোয়ালিফিকেশন আছে, সব কিছু আছে, কিন্তু পা নেই। জানেন সেই পা কি? সেই পা হচ্ছে, একটা হচ্ছে ব্রেন, আরেক পা হচ্ছে পাওয়ারে। এই দুটো পা, এই দুটো
কিন্তু ভিতর থেকে উত্তর কি আসলো? কে তোমরা? আমি তোমাদেরকে চিনি না। সবকিছু ছিল তো। ঠিক এইরকম আপনারা দরজার বাইরে বসে থাকবেন, যদি এই খঞ্জের মতো অবস্থা থাকে, যদি এই খঞ্জের মতো অবস্থা থাকে, দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে হবে, আর সেটা হচ্ছে অ্যাপোস্টোলিক এন্ড প্রফেটিক ফাউন্ডেশন। এই ভিত্তিমূলের উপরে নির্ভর করে দাঁড়াতে হবে। অ্যাপোস্টোলিক এন্ড প্রফেটিক ফেথ, কোন ফেথ? জলের উপর দিয়ে হাঁটা। মতি 6:33 পদ। আগে তোমরা ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল বস্তু, যে সকল বস্তুর জন্য আপনি চিন্তিত, যে সকল বস্তুর জন্য আপনি টেনশন করছেন, এইগুলো কোথা থেকে আসবে, এইগুলো কোথা থেকে পাবো, কিভাবে ঈশ্বরের কাজ করো, যিশু বলছেন ওই সকল বস্তু তোমাদেরকে দেওয়া যাইবে। বিশ্বাস করুন, আমরা এই বিশ্বাসে চলছি, আমরা এই বিশ্বাসে আছি। কোনো কেউ যদি আমাদেরকে ডোনেশন দিতে চায়, আমরা ডোনেশন নেই না। আমাদের ডোনেশনের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন যে ডোনেশন দাতা তাকে। আমাদের প্রয়োজন তার আত্মাকে, তাকে নয়, তার টাকাকে নয়, তার পয়সাকে নয়। কারণ আমরা জলের উপর দিয়ে হাঁটছি। জলের উপর দিয়ে হাঁটতে গেলে আপনাকে যিশুর দিকে তাকাতে হবে। জগতের দিকে তাকালে আপনি হাঁটতে পারবেন না। কারণ এখানে রয়েছে ভয়, এখানে রয়েছে অভাব, এখানে রয়েছে অনাটন, আপনাকে দুর্বল করে দেবে। আসুন জলের উপর দিয়ে হাঁটুন, দেখি কত সাহস আছে আপনার, আর কত বিশ্বাস আছে ঈশ্বরের উপর। যদি আপনি নাসরতের যিশুর নামে যদি সাহস থাকে, তাহলে ওই দুটো পাও আপনি ফিরে পাবেন। আপনি লাফাতে লাফাতে, ঈশ্বরের ধন্যবাদ করতে করতে, আপনি ঈশ্বরের প্রশংসা করতে করতে মন্দিরের বাইরে নয়, মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের বাইরে থেকে অনেক সুন্দর চেহারা নিয়ে অনেক কিছু থেকে কোনো লাভ হবে না। আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। বাইরে থেকে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে প্রবেশ করলে সেটা আনন্দ, সেই আনন্দ, সেই খুশি, সেই লম্বঝম্ব, সেই খণ্ডের জীবনে কখনো ছিল না। কিন্তু যেদিন সে তার দুটো পা ফিরে পেল নাসরতের যিশুর নামে, তার জীবনের আনন্দই হল। তার তখন খাওয়ার চিন্তা নেই, টাকার চিন্তা নেই, ভিক্ষার চিন্তা নেই, অন্যের দিকে তাকিয়ে নির্ভর করার সেই চিন্তা তার থাকলো না। কারণ আজকে সে নিজের পায়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে নিজের পায়ে? আজকে তার জীবনে যিশু আছে, যিশুর নাম আছে, যিশুর শক্তি আছে, যিশুর উপর নির্ভরতা আছে, যিশুর সেই বাক্যের উপর বিশ্বাস আছে। আসুন তাই এটাই আপনাদের কাছে আমার বক্তব্য, যে আজকে কি হচ্ছে যদি বিশ্বাস করো, তবে ঈশ্বরের মহিমা দেখতে পাইবে। কোথায় দেখতে পাবেন? আপনার জীবনে, আপনার মণ্ডলীতে, আপনার পরিবারে, যদি ঈশ্বরের বাক্যে আপনি বিশ্বাস করেন। আসুন এইটুকু স্পষ্ট করার মতো বিশ্বাস থাকলে জগতের এই সমস্ত পাহাড়, যেগুলো আপনার কাজের জন্য, ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, এই সমস্ত কিছু আপনি সরিয়ে দিতে পারবেন এই সুসাধারণ বিশ্বাসে। প্রভু আপনাদের আশীর্বাদ করুন, সাহায্য করুন, প্রার্থনা করুন। আমরা আপনাদের জন্য প্রার্থনা করছি যেন ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে পারে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।